এক মালিক বাজারে গেছে গোলাম ক্রয় করার জন্য। বাজারে গেছে, ভালো একটা গোলাম পাইছে, গোলামকে ক্রয় করে নিয়ে আসছে। এবার গোলাম বলতেছে, মালিক আপনার সাথে আমার কিছু শর্ত আছে। কি আছে? শর্ত আছে। আওয়াজ হবে। আপনার সাথে আমার কিছু শর্ত আছে। ভাই মাইক হালকা একটু বাড়ায় দেন, মাইক হালকা একটু বাড়ায় দেন। কি শর্ত? রাত্রে ভাই বেশি বাড়ায়েন না। রাত্রে আপনি আমাকে কোনো কাজের আদেশ দিবেন না। দিনে যত বড় করান, দিনে যত বড় কাজ করান, কিন্তু রাত্রে আমাকে কোনো আদেশ দিতে পারবেন না। নাম্বার এক। ফরজ কাজে আমাকে বাধা দিতে পারবেন না, ফরজ কাজে বাধা দিতে পারবেন না। নাম্বার তিন, আমার জন্য এমন একটা ঘর নির্বাচন করবেন যেই ঘরের মধ্যে শুধু আমি একাই যাব, একাই থাকবো, অন্য কেউ যেতে পারবে না। মালিকে যদি মুসলমান, বলে হ্যাঁ তোমার শর্ত ভালো, আমার দিনে কাজ করলে চলবে, রাত্রে দরকার নেই। ফরজ কাজ আমি কেন বাধা দিব? তুমি ফরজ আদায় করবা, আর আমার ঘরের কোনো অভাব নেই, তুমি কোন ঘরটা নির্বাচন করো, পছন্দ করো করো। গোলাম সবচেয়ে জীর্ণ শীর্ণ একটা ঘরকে পছন্দ করছে, জীর্ণ শীর্ণ একটা ঘরকে পছন্দ করছে। মালিক বলতেছে আমার এত সুন্দর সুন্দর ঘর আছে, তা বাদ দিয়ে তুমি এই পরিত্যক্ত জীর্ণ শীর্ণ ঘরটাকে পছন্দ করলা কেন? তাহলে আপনি কি জানেন না আল্লাহ পাকের ইবাদতে জীর্ণ শীর্ণ ঘর আবাদ হয়ে যায়। বাস, গোলাম কাজ করা শুরু করছে। মালিকের ভালো গোলাম, অনেক ভালো কাজ করে। একদিন মালিক চিন্তা করছে অনেকদিন হয়ে গেল, গোলামটা আমাকে বারণ করছে তার রুমে ঢোকার জন্য। রুমে করেটা কি? রাত্রে রুমে করেটা কি? এবার গোলাম যেই ঘরের মধ্যে থেকে মালিক জানালা দিয়া ফাঁক দিয়ে উকি মারছে, গোলাম করে কি? দেখে গোলাম সেজদার মধ্যে পড়া, ঘরের চালটা ফাড়া, আকাশের থেকে নূরের কিন্দিল ঘরের মধ্যে, যেই নূরে গোটা ঘরটা আলোকিত হয়ে গেছে, মনে হয় যেন সূর্য সেখান থেকে তোলা সম্ভব, এত আলোকিত। আর গোলাম সেজদায় পড়ে বলতেছে, মাওলা হে বানাইছো আমাকে গোলাম, আমাকে গরিব, তোমার যেইভাবে এবাদত করার প্রয়োজন ছিল আমি সেইভাবে এবাদত করতে পারি না। দিনে তো দুনিয়ার মালিকের গোলামি করতে হয়, কাজ করতে হয়, রাত্রে যতটুকু সুযোগ পাই সে সময়টুকু তোমার কাজে লাগাইয়া দিই। আমার মাজুর, আমার ওজোর খাই তুমি কবুল করো, আমি তোমার সবসময় ইবাদত করতে পারি, আমাকে ক্ষমা করো। এইভাবে সেজদায় পড়িয়া গোলাম আল্লাহর কাছে কাঁদতেছে। মালিক তাকাইয়া তাকাইয়া, দুনিয়ার মালিক তাকাইয়া তাকায় সারা রাত্র গোলামের এই অবস্থা দেখছে। ফজর আজান হয়ে গেছে। এবার দুনিয়ার মালিক ফজর নামাজে চলে গেছে, গোলামও নামাজে চলে গেছে। এবার দুনিয়ার মালিক স্ত্রীকে বলতেছে, স্ত্রী কার দ্বারা খেদমত নেই, কার দ্বারা খেদমত নেই, এ তো যেমন তেমন হচ্ছে আল্লাহর ওলি। পরের দিন স্ত্রীকে নিয়ে স্বামী গেছে গোলামের অবস্থা দেখার জন্য। দেখে গত রাত্রের মধ্যে গোলাম সেজদায় পড়া, আকাশ থেকে নূর আসিয়া বইয়া রয়েছে, আর গোলাম ওজোর খাই করতেছে। এবার ফজরের পরে মালিক ডাক দিয়া বলে, গোলাম রে, আমার আর খেদমতের করার প্রয়োজন নেই,
আমি তোমাকে আজাদ করে দিলাম, তুমি তোমার প্রাণ ভরে মন ভরে তুমি ইবাদত করতে থাকো। এই কথা শোনার সাথে সাথে গোলাম বলছে, ইয়া সাহেবাস সাররে ইন্নাস সিররা কাজ জাহারা ওমা উরিদু হায়াতি বাদা মাশতাহারা। ইয়া সাহেবাস সিররি ইন্নাস সিররা কাজ জাহারা, হে গোপন ভেদ সংরক্ষণকারী, যে গোপনের খবর রাখো, সেই গোপন ভেদ সংরক্ষণকারী, আমার গোপন তত্ত্ব গোপন ভেদ প্রকাশ হয়ে গেছে। তোমার সাথে আমার সাথে যে একটা গোপন সম্পর্ক ছিল সেটা কি হয়ে গেছে? জাহের হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে। অমা উরিদু হায়াতি বাদা মাশতাহারা, আমার গোপন ভেদ প্রকাশ হওয়ার পরে আর আমি এক সেকেন্ড দুনিয়াতে থাকতে চাই না, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। গোলামে এই শের পড়ার পরই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মাওলার সাথে মিলিত হয়ে গেছে।